নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, একজন জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের বলবো যে ইউরিক অ্যাসিড থাকলে কি কি ধরনের খাবার খাবেন, এবং যদি খুব বেশি ইউরিক অ্যাসিড বেড়ে যায় কি করলে আপনারা সেই ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পাবেন। তো প্রথমেই বলবো যে ইউরিক অ্যাসিড হলে নর্মালি আপনার জেনারেল যে লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে হবে। যখন যা তা খাচ্ছেন সেভাবে খাওয়া যাবে না, একটা নিয়মের মধ্যে থাকতে হবে। তার সঙ্গে আমি কিছু কিছু খাবার বলবো যেগুলো খেলে আপনার ইউরিক অ্যাসিডটা কন্ট্রোলে থাকবে, এবং এটা কন্টিনিউ মেনটেন করতে থাকলে হয়তো আপনার একসময় ইউরিক অ্যাসিড পুরো কমে যাবে। এবং তুমি বলি যে আমাদের কাছে যারা পেশেন্ট আসেন ইউরিক অ্যাসিড নিয়ে, প্রথমে আমরা কিন্তু তাকে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি না, তাকে লাইফস্টাইলটা চেঞ্জ করে দিয়ে তাকে চেষ্টা করি তাকে ইউরিক অ্যাসিড থেকে কন্ট্রোল করা। তো তার মধ্যে আমরা কিভাবে করি তার কিছু বলবো যে কিভাবে করা হয়। প্রথম বলবো যে কিছু খাবার যেগুলো হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, সেই খাবারগুলো খেলে নর্মালি হচ্ছে গিয়ে এটা ইউরিক অ্যাসিডকে হতে বাধা দেয়। যেমন ধরুন ইউরিক অ্যাসিড প্রচুর, আপনার ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে কোথায়, আমলকির মধ্যে। তো আমলকি আপনার রেগুলার খাবারের মধ্যে রাখতে পারেন, ডায়েটের মধ্যে রাখতে পারেন। এছাড়া পেয়ারা, লেবু, কমলা লেবু, তারপর টমেটো, ক্যাপসিকামে ভিটামিন সি থাকে। শাকসবজি কিছু আছে তার মধ্যে ভিটামিন সি থাকে। ক্যাপসিকামের সঙ্গে পেয়ারাও খেতে পারে। তো এগুলো নর্মালি হচ্ছে গিয়ে ভিটামিন সি যুক্ত খাবার, এগুলো রেগুলার ডায়েটের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারে। আর কি, এর সঙ্গে সঙ্গে খেতে হবে ফাইবার যুক্ত কিছু খাবার। ফাইবার যুক্ত খাবার বলতে নর্মালি যেগুলোর মধ্যে বেশি পরিমাণে ফাইবার আছে, আঁশ আছে, যেমন ধরুন আপেল, তারপর ধরুন ন্যাশপাতি, ব্লুবেরি বা বেরি বা স্ট্রবেরি, ব্রোকলি, ভুট্টা, বার্লি, ইসবগুলকে আপনারা প্রত্যেকদিন খাবারে অ্যাড করতে পারেন। দেখুন, এটা যে আপনার প্রত্যেকদিন খাবারে খাওয়া যে খুব ক্ষতিকারক তা নয়। ইসবগুল যদি আপনি খান, যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের কি যে বডির মধ্যে ইউরিক অ্যাসিডের টক্সিন যেটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, রিলিজ হয়ে যায় নর্মালি। এর সঙ্গে কলা খেতে পারেন, ওটস খেতে পারেন। তো এগুলো খেলে মোটামুটি আপনার ইউরিক অ্যাসিডটা মোটামুটি কন্ট্রোলে থাকবে। এবং এটা মেনটেন যদি আপনি করতে থাকেন, খুব ইউরিক অ্যাসিড ব্যথা হচ্ছে, তো এটা যদি মেনটেন করেন, আপনি 7 থেকে 10 দিন যদি মেনটেন করেন, আপনি দেখবেন ব্যথা হট করে কমে গেছে। তো 7 থেকে 10 দিনের মধ্যে রিলিফ পেয়ে যাবেন। এর সঙ্গে বলবো যে প্রতিদিন মিনিমাম 8 থেকে 10 গ্লাস জল খাবেন। যদি কোনো সোয়েটিং বেশি হয় তার থেকে একটু বেশি খেতে হবে। কেন কি, জল খেলে কি হয়, আপনার বডির টক্সিন যেটা সেটা ক্লিয়ার করে দেয়, আপনি ইউরিন দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, ঘাম থেকে ক্লিয়ার হয়ে যায়। ফলে বডিকে ডিটক্স করতে আপনার জলটা খুবই প্রয়োজন। অনেকেই আছে 8 গ্লাস জল খান না, তো তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। তো তাদের 8 থেকে 10 গ্লাস জল প্রতিদিন খেতেই হবে। আর একটা কি বলবো, যে এর সঙ্গে খেতে পারেন, প্রতিদিন খাবারে রাখতে পারেন গ্রিন টি এটাও আপনার ইউরিক অ্যাসিডকে রিডাকশন করে। আচ্ছা, আর একটা হচ্ছে ক্যাফিনেটেড কফি খেলেও আপনার ইউরিক অ্যাসিডের থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করে থাকেন, যদি কারো ইউরিক অ্যাসিড হয়ে থাকে এবং ইউরিক অ্যাসিডের জন্য খুব বেশি যন্ত্রণা হয়ে থাকে, তো তারা ধরুন খুব তাড়াতাড়ি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। তো আজকে এই পর্যন্ত থাকলো। নমস্কার।